দশরথ, আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পারে জলান্তে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী মুনিবর, আজ আমি মহাপাপী রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি অমৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম, ওই তো কোনো হরিণী জল পান করছে, আমি আর গায়ে বিরোধ না করে আমি আমার সপ্তবেদী মান নিক্ষেপ করি, আর সেই মনে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। একই করলে রাজা, তুমি একই করলে। তুমি আজ অন্ধ পিতা মাতার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে গিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটু প্রাণ কেড়ে নাওনি রাজা, তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র শোকে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনি অভিশাপ। এই মুনিগণ, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা টুকে নিলাম। কিন্তু হে মুনিগণ, আমার যে বড় পুত্র সন্তান নেই, আমি যে পুত্র, আমি যে ৮ কোন রাজা মুনিবর, আমি যে ৮ কোন রাজা দশরথ। কি বললে তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। বন্ধুমুনির অভিশাপ কোনদিন বৃথা যাবে না। অচিরে তোমার গৃহে ৪টি সন্তান হবে, আর সেই সন্তানের সাথে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো বন্ধুমুনির অভিশাপ। হে রাজন, কোথায় তুমি আমাদের সিন্ধুকে তীরবিদ্ধ করেছ? তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো রাজা, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো।
যাদের নাম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র রাক্ষসীকে বধ করলেন, হরিয়া উদ্ধার করলেন, ধরনের ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যার রাজদরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যার রাজদরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
আমার জ্যেষ্ঠপুত্র রামচন্দ্রকে অযোধ্যা রক্ষা করে আমি বারবস্ত সন্ন্যাস করতে চাই। তোমাদের মতামত আমার কাছে তোমরা প্রকাশ করো ভাই। মহারাজ, এ তো যুদ্ধ প্রস্তাব মহারাজ। আমরা সকলে চাই, অযোধ্যাবাসী সকলে চান এই পুরাপ্ত অযোধ্যা রাজা করুন রামচন্দ্রকে। তাতে আমরা সকলে আনন্দিত আছি মহারাজ। হরিহর আমার মন্দির সেনাপতিগণ, তাহলে এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও, কাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠপুত্র রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। তারা যেন সকলে অযোধ্যার রাজ দরবারে আসেন, আমার ছেলে রামকে সকলে আশীর্বাদ দিন। তার জন্য এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানাতে রাজ্যপাল আগমন করছে। রাম 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 রাম। তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? দশরথ রাজার বেটা রাম রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা, বসি, কাকি, দেবীরা, তোমরা তো বলছি গো, তোমরা কালকেও ঘরে থাকো না, বলছো না? তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে।
মন্থরা একটু কারণের সম্পত্তি আজ আমার কাছে এনেছি। কারণটা রাজা হবে রামচন্দ্র। এর থেকে আর আপনার কাছে কি আনন্দের সংবাদ হতে পারে মন্থরা? এই যে বড় রত্নহার তোকে আমি পুরস্কৃত করলাম। ঝিঝি মহারানী, রাম রাজা হবে আর তোমার তো আনন্দ কিসের? নারী মন্থরা, তুই কথা আমার বলিস না। রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কেউ দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে বলে দাসী আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? বল তুই কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? মহারানী, পূর্বে দেবতা নারদকে যুদ্ধে মহারাজ কত বিপদ এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক বড় করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বড় করো রামকে 14 বছর বনবাসী। এরে মন্থরা, আজ আমি তাই করবো। আজ মহারাজের কাছে দুটি বর চাইবো। এক বড় করবো আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বড় করবো রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি আমার কথায় মাটিতে পড়ে থাকো। তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার দুচোখে শ্রাবণের ধারা বইছে? তোমার কি কোনো অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোনো করেছে অপমান? না রাজা না, আমার করিনি কোনো অসুখ, আমাকে কেউ কোনো করেনি অপমান। আজ আমি নিজের দ্বারায় মরতে চাই রাজা। এই কইকে আর বেঁধে থাকবে না রাজা। তুমি কইকে মরতে দাও, তুমি কইকে মরতে দাও। না রানী না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার মনের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা আনন্দের যুদ্ধে তুমি কত বিপদ জেনেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন আমি তোমাকে দুটি বর দিতে চেয়েছিলাম। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বড় রানী, বলো তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক বড় করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বড় করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চেয়েও না। তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু তুমি আমার কাছে এই বর চেয়েও না। না রাজা না, অন্য বর আমার প্রয়োজন নেই রাজা।
যদি আপনি আমাকে দেবেন মুজিবর, এক মনে করুন আমার ছেলে ভরত যোদ্ধা রাজা, আর এক মনে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি, মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরত যোদ্ধা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী, তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বনে দিও না, তুমি আমার রামকে বনে দিও না। পিতা, পিতা, পিতা। একে পিতা, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছে? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মা গো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা, কেন উনি আমার সাথে কথা বলছেন না? বলি না, তোর পিতা আমার কাছে অঙ্গীকার আবদ্ধ, আজ আপনার কাছে দুটি বর চেয়েছি, এক মনে করতে হবে আমার ছেলে ভরত যোদ্ধা রাজা, আর এক মনে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করুন যোদ্ধা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। এই পিতা, আজ আমার যে পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় যোদ্ধাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাও রাম, তুই আমাকে ছেড়ে যাও। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় যোদ্ধাবাসী, রাম। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহা
আমরা এসেছি দাদা। উনি ভাই ধরো বলে রিক্তা বজ্রগুরু কুশলে আছেন তো? আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা কথা আপনি বলবেন না দাদা, আপনি চলেন বনবাসে, আর আপনার সাথে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। পিতা ওরে ভাই ভরত, একই কথা শোনালে ভুলিয়া যাবাতেন, একই কথা শোনালে ভাই আমাকে। দাদা আপনাকে নিয়ে যেতে এসেছি আমি অযোধ্যায়, আপনি আমার সাথে ফিরে চলুন। তার আরে ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে। নারী ভাই ভরত, তুই কথা আমার বলিস না। আমি যে পিতৃসত্য পালনের জন্য 14 বছর এসেছি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই তবে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। ওরে ভাই তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না, আমি ফিরব নন্দীগ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিন, নিয়ে যাব নন্দীগ্রামে, সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকা হবে রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ভাই এই কথা, এই না আমার ভাইয়ের পাদুকা, দিন বাবা দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দীগ্রামে। দাদা আজ ভরতের শেষ নিবেদন, আমি এক এক দিন গুনে গুনে 14 বৎসর পার করব। যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেদিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যায়, সেই দিন আর ভরত পৃথিবীর বেঁচে থাকবে না দাদা। সেদিনে ভরত মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যায়। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ভাই লক্ষণ ভরত চলে গেল, তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তার তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পত্নীদের কাছে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা তুমি এই ফাল্গুন তীরে বসে অপেক্ষা করো, আমরা এখানে ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু।
কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মা গো, আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথার্থ মা সীতা, হে মা সীতা, আমার ছেলে আমাকে পিণ্ড দান দিইনি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে বিক্ষেপ করতে ওনারা ফিরে এলেন, আপনাকে পিণ্ড দান করবেন পিতা, ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমি আপনার পিণ্ড দান করা না হই তবে আমি কোনদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ যে আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ যে আপনার পুত্রবধূ ভিখারিণী পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা। হে মা সীতা, তুমি আমাকে এই ভাই বোনদের ফিরে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ডকে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হে পিতা, আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। সাক্ষী থাকো, আর তোমাদের সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। Thank you.
আপনি চলে গেলেন ভিক্ষা করতে, যখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গুন নদীর তীরে, এসে উনি আমাকে বালির পিণ্ড চাইলেন, আমি ওনাকে বালির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি। সীতা, না না প্রভু, না, আমি মিথ্যা কথা বলিনি প্রভু। আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে বালির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বালির পিণ্ড দান করেছো, তোমার কাছে কে কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গুন নদী সাক্ষী আছে। পরে ফাল্গুন নদী, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললে ফাল্গুন নদী? তুমি ডেকে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি ডেকে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গুন নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর জল কোনদিন উপরে বইবে না, তুই হবন্ত শিলা, তুমি কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বড় সীতা, আর যে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললো? কি বললো রে শিমল বৃক্ষ? তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। পরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবত্বের পূজায় কোনদিন লাগবে না, এই আমার অভিশাপ তোমাকে। বলেছি না, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা, তুমি ডেকে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর গাছ যেখানে সেখানে মার হবে, তোমাকে পুত্র ঘৃণা করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে,
পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু। আমি জীবন কোন মিথ্যা কথা বলিনি প্রভু। মা যেটা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে মনোমিত্র, তুই আজ আমার মা রক্ষা করলি। ওরে মনোমিত্র, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য দাপর করি, 4 যুগ অমর হয়ে থাকবি। তোর পোতা তোর গাছকে কোনদিন ধরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল সিংহ। তোর ছায়া নিজে যে বসবে সে চির শান্তি থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। সীতা, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে মায়ের পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের মুখে পিণ্ড দান খ্যাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষণ, এবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটি বনে। আজ মহাপুরে বলবে কৃষ্ণনা রাধে রাধে হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আজ মহাপুরে বলবে কৃষ্ণনা হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে পার গেলে, আজ প্রেমানন্দে